হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমি সাইমম, আর আপনাদের সকলকে স্বাগতম আমাদের এই চ্যানেল, টেকনিক্যাল সাইমম চ্যানেল। আজকে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন করবেন। অর্থাৎ আপনাদের ইউটিউব চ্যানেলে কেউ যদি প্রথম ঢুকে বা এন্টার করে, তখন এন্টার করার পর কীভাবে তারা মানে ইউটিউব চ্যানেলটা আপনাদের কীভাবে দেখবে, অর্থাৎ তাদের কাছে কীভাবে প্রেজেন্ট হবে এই ইউটিউব চ্যানেলটা, সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাই দেবো। কীভাবে সুন্দরভাবে আপনারা প্রেজেন্টেবল করবেন মানুষের কাছে আপনাদের ইউটিউব চ্যানেল, সেটাই আপনাদেরকে আজকে দেখাই দেবো। অর্থাৎ ইউটিউব চ্যানেলের টোটাল কাস্টমাইজেশনটা আজকে আপনারা এখানে দেখতে পারবেন। প্রথমে আপনাদেরকে আপনাদের ব্রাউজারে প্রবেশ করতে হবে। ব্রাউজারে প্রবেশ করে আপনাদের ইউটিউব চ্যানেলে প্রবেশ করতে হবে। ইউটিউব এখান থেকে ইউর চ্যানেল এখানে প্রবেশ করতে হবে। আচ্ছা, প্রবেশ করলাম। তো এই তো আমি আমার চ্যানেলে চলে আসছি। তো এখানে এখনও কোনো কিছু ক্রিয়েট করিনি। এখান থেকে আমরা কাস্টমাইজ ইউটিউব চ্যানেলে ক্লিক করব। এখান থেকে কন্টিনিউতে দেব। তো দেখেন আমরা ইউটিউব স্টুডিওতে চলে আসছি। অর্থাৎ এটাই হচ্ছে ইউটিউব স্টুডিওর ইন্টারফেস। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কাস্টমাইজেশন, এখানে যদি আমরা ডাইরেক্ট ইউটিউব স্টুডিওতে এসে কাস্টমাইজেশন ক্লিক করতাম, তাহলে এখানে আসতে পারতাম। তো আমাদের কী করতে হবে দেখেন, এখানে তিনটা পার্ট আছে: লেআউট, ব্র্যান্ডিং আর বেসিক ইনফো। তো লেআউট হচ্ছে আপনি চ্যানেলটা প্রথমে কেউ ঢুকলে কীভাবে দেখতে পারবে আপনার চ্যানেলের, সেইটা হচ্ছে এখানে লেআউট সিস্টেমে দেওয়া আছে। যে এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল ট্রেলার ফর পিপল হু ওজন হ্যাজেন। তারপরটা হচ্ছে ব্র্যান্ডিং। এখানে ব্র্যান্ডিংয়ে হচ্ছে আপনি আপনার লোগো দেবেন, ব্যানার দেবেন, এবং হচ্ছে আপনার যদি ইউটিউবের ভিডিওতে ব্যানার লোগো থাকতে হয় তাহলে ওটাও দিতে পারবেন। আর এখানে বেসিক ইনফোতে আপনি আপনার নাম দেখতে পারবেন। নাম চাইলে নামও চেঞ্জ করতে পারেন। ডেসক্রিপশন দেবেন। ডেসক্রিপশনে আপনি কি লিখবেন সেটা যাতে আপনার এমনভাবে লিখতে হবে যাতে আপনার চ্যানেলটা ভালোভাবে ডিসক্রাইব করে। অ্যাড ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনি ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন। আর এখন যদি আমরা একটা ডেসক্রিপশন লিখতে চাই তাহলে কীভাবে লিখবো দেখি আমরা, বা আমরা যদি আমাদের চ্যানেলের নাম চেঞ্জ করতে চাই তাহলে কীভাবে করব সেটাও দেখতে পারবো এখান থেকে। তো বন্ধুরা, আমি এখন আমার চ্যানেলের ডেসক্রিপশন লিখবো। আপনারা আপনাদের মতো করে লিখবেন। আমি যেহেতু এটা ডামি হিসেবে আপনাদেরকে দেখাই দিছি, তো আমি বেশি কিছু লিখবো না। বললাম হ্যালো ফ্রেন্ডস, আর কি লেখা যায়, দিস ইজ কি লিখতে পারি, ফান চ্যানেল। তো এই তো আমি এইটুকু লিখবো, একটু বেশি লিখবো না। এরপর আমরা এখানে দেখতে পারতেছি চ্যানেলের ইউআরএল। এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব। যেহেতু আমি বাংলায় বলতেছি, বাংলা সিলেক্ট করলাম। বাংলা দিই। তারপরে এখানে চ্যানেল নাম ঠিক আছে, এখানে ইয়াতে ইংলিশ দেব। চ্যানেল নেম এখানে স্মাইল প্লিজ আছে, এখানে স্মাইল প্লিজ লিখে দিলাম, স্মাইল প্লিজ। তারপর চ্যানেল ডেসক্রিপশন ওই সেমটাই লিখব, হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ আ ফান চ্যানেল, ওইটাই লিখব। আপনারা আপনাদের ইচ্ছা মতো লিখবেন। অবশ্যই ডেসক্রিপশন লেখার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেন ডেসক্রিপশনটা আপনার চ্যানেলটাকে এটা হচ্ছে ডেসক্রাইব করে, অর্থাৎ আপনার চ্যানেলটাকে উপস্থাপন করে। এমন কোনো কিছু লিখবেন না যেটা চ্যানেল হচ্ছে একটা আর আপনি ডেসক্রিপশন লিখছেন আরেকটা, এটা এরকম যেন না হয় বিষয়টা। আচ্ছা, দেখছি আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়ে গেছে। তো আমরা এখানে চ্যানেল ইউআরএল, এখানে চ্যানেল ইউআরএলটা অনেক লম্বা দেখা যাচ্ছে। তো আপনি কয়েকদিন পরে আপনার চ্যানেলের ইউআরএলটা কাস্টমাইজ করতে পারবেন। এখন কাস্টমাইজ করা যাবে না, কারণ যেহেতু আমাদের এই চ্যানেলটা নিউ। আপনার পুরাতন হলে কয়েকদিন গেলে, অর্থাৎ মাসখানেক গেলে হয়তো বা এটা আপনারা চেঞ্জ করতে পারবেন। তখন এখানে আসলেই দেখতে পারবেন যে এখান থেকে
আপনারা চাইলে আপনাদের চ্যানেলের ইউআরএল কাস্টমাইজ করতে পারেন। তখন আপনি আপনার চ্যানেলের নামের সাথে এই ইউআরএলটা কাস্টমাইজ করে নিতে পারবেন। এখন আমাদের এখানে এটা দেখাতে পারতেছে না, যেহেতু এটা নাই, এখনও আমাদের চ্যানেলটা নতুন, তো এটা তো দেখাইতেছে না, সেই কারণে দেখাতে পারতেছি না আপনাদেরকে। তবে নেক্সট কোনো ভিডিও বানালে আমি অবশ্যই ওটা দেখাই দেবো কীভাবে আপনারা আপনাদের চ্যানেলটা কাস্টমাইজ করবেন। মানে চ্যানেলের এই যে ইউআরএলটা এটা কাস্টমাইজ কীভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাই দেবো। আচ্ছা, তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড লিঙ্ক। তো এখানে আপনারা যে কোনো লিঙ্ক অ্যাড করতে পারেন। তবে লিঙ্কের এখানে টাইটেলটা দেবেন এই পাশে, বাম পাশে, এবং ডান পাশে হচ্ছে লিঙ্কের ইউআরএলটা দেবেন। ওখান থেকে ধরেন আপনি ফেসবুক লিঙ্ক দেবেন, এখানে ফেসবুক লিঙ্ক এনে কপি পেস্ট করে দিয়ে দেবেন। তো আবার যদি ইনস্টাগ্রামের লিঙ্ক দেন তাহলে অ্যাড লিঙ্কে ক্লিক করে আবার এই ইনস্টাগ্রাম লিখে এখানে ইনস্টাগ্রামের লিঙ্ক দিতে পারবেন। বা যদি আপনি লিঙ্কডইন বা অন্য প্রোফাইলের লিঙ্ক দেন তাহলেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আমি জাস্ট একটা ডেমো লিঙ্ক দিচ্ছি, আপনি আপনাদের মতো করে দিয়ে নেবেন। বা আপনি এখানে লিখতে হবে না, জাস্ট আপনি এখানে ফেসবুক থেকে কপি করে এখানে পেস্ট করে দেবেন, আর কিছু করতে হবে না। এই যে দেখেন, আমি আরেকটা যদি লিঙ্ক অ্যাড করতে চান তাহলে ইনস্টাগ্রাম অ্যাড করতে পারেন, আপনাদের ইচ্ছা মতো। আমি আর অ্যাড করতেছি না, তো আপনাদের এভাবে অ্যাড করতে পারবেন। এটা আপনাদেরকে দেখাই দিলাম শুধু দেখানোর জন্য। এটা পরের স্টেপে আমরা কি দেখতে পারি, আমরা দেখতে পাচ্ছি এখানে লিঙ্কস অন ব্যানার, অর্থাৎ আপনি আপনার যে ইউটিউব ব্যানারটা থাকবে ওইখানে আপনি কি লিঙ্ক অ্যাড করতে চাইতেছেন সেটা এখান থেকে অ্যাড করতে পারবেন। প্রথম 5টা লিঙ্ক আপনি যে উপরে যে লিঙ্কগুলো দিয়েছেন সেগুলোর লিঙ্ক এখান থেকে এখানে অ্যাড করে দিতে পারবেন। অর্থাৎ আপনি যদি 10টা লিঙ্ক দিয়ে থাকেন তাহলে এখান থেকে প্রথম 5টা এখান থেকে দিতে পারবেন। প্রথম 5টাই দেওয়া যায়, এর চেয়ে বেশি দেওয়া যায় না। আপনি 1টা 2টা 3টা 4টা যে কটা চান দিতে পারেন, সমস্যা নেই। আপনি চাইলে একটা লিঙ্কও দিতে পারেন। তো এটা আপনারা দিয়ে নেবেন, সমস্যা নেই। আমি যেহেতু একটা লিঙ্কই এখানে দিয়েছি তো আমি এখানে একটা লিঙ্কই শো করলাম। আচ্ছা, পরের পার্টে হচ্ছে কন্ট্যাক্ট ইনফো। কন্ট্যাক্ট ইনফো দেওয়া ভালো, কারণ কি কেউ যদি আপনার সাথে কপিরাইট বিষয়ে কোনো কথা বলতে চায় বা ধরেন আপনার সাথে আপনার চ্যানেলে স্পন্সর করতে চায় কোনো ভিডিও, তাহলে এই ইয়েটা এখানে যদি কন্ট্যাক্ট ইনফো দিয়ে রাখেন তাহলে তারা এই ইমেলে তারা যোগাযোগ করতে পারবে আপনার সাথে। তখন আপনার সাথে কথা বলার জন্য তো একটা কন্ট্যাক্ট ইনফরমেশন দরকার হয়। তো এই কারণে আপনি একটা কন্ট্যাক্ট ইমেল দিয়ে রাখবেন। আমি আমার ইমেলটা এখানে দিয়ে রাখলাম। আচ্ছা, তারপরে আমরা পাবলিশ দিলাম। পাবলিশ দেওয়ার পর এখন আমরা যদি আমাদের চ্যানেলে যাই তাহলে আমরা আমাদের চ্যানেলে কি চেঞ্জেস হয়েছে সেটা দেখতে পারবো। এখানে পাবলিশ হইতেছে, ওকে, পাবলিশ হয়ে গেছে। তো এখন আমরা দেখতে পারি ভিউ চ্যানেলে গেলে আমরা দেখতে পারবো আমাদের চ্যানেলে। আচ্ছা, এখানে একটু সমস্যা দেখাতেছে। আচ্ছা, আমাদের এই চ্যানেলটাতে কি দেখাতেছে যে আমাদের অ্যাকাউন্ট হ্যাজ বিন টার্মিনেটেড। তো এখানে সাইন ইন আবার চাইতেছে, তো কী কারণে চাইতেছে সেটা বলতে পারবো না। বাট এখন আমরা কি করব, ভেরিফাই ইটস ইউ। আচ্ছা, ঠিক আছে, নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর ইমেলটা দেওয়াই আছে, আমরা শুধু পাসওয়ার্ডটা এখানে দেব, তাহলে হবে। ওকে বন্ধুরা, এই তো পাসওয়ার্ড দেওয়ার পর আমার চ্যানেলে এখন এটাতে ফোন ভেরিফিকেশন চাইছে, অর্থাৎ হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন ওরা চালু করে দিয়েছে। এই কারণেই হচ্ছে একটু লেট হইতেছিল। তো এই তো দেখেন, আমরা আমাদের চ্যানেলের ভিউটা দেখতে পারতেছি, কী চেঞ্জ করলাম আমরা, স্টেজ দেখা যাইতেছে। তো এখান থেকে যদি পাবলিশ করার পর এখন আবার গিয়ে যদি আমরা দেখি কি দেখতে পারি, দেখেন এখানে অ্যাবাউট স্টেজ চালু আছে। এই তো আমাদের এই চ্যানেলের আপাতত এগুলোই দিয়েছি, ফেসবুক লিঙ্ক, বিভিন্ন লিঙ্কগুলো এখানে দিয়েছি। আচ্ছা, এই তো আমাদের ডেসক্রিপশনটা দেখা যাচ্ছে না, তো এটা ডেসক্রিপশনটা কোথায় দেখতে পারবো, অ্যাবাউট হয়ে গেলে আমরা আমাদের ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন যে হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ এ ফান চ্যানেল। তারপরে ডিটেলস দেওয়া আছে। তারপরে আপনি যদি ইমেল অ্যাড্রেস দেখতে চান, এখানে ইমেল অ্যাড্রেসে ক্লিক করলেই ওখানে ইমেল অ্যাড্রেস শো করবে। অ্যাপি লিঙ্ক শো দেওয়া আছে, এই জন্য অ্যাপি লিঙ্ক এখানে শো করতেছে। আপনারা যদি আরও লিঙ্ক দেন তাহলে ওখানে আরও লিঙ্ক শো করবে, ডিসক্রিপশনেও দেখা যেতেছে আসে। তো এখন তাই এইটা হচ্ছে আমাদের বেসিক ইনফো হচ্ছে আপডেট দেওয়া। এখন আমরা দেবো কি ব্র্যান্ডিং আপডেট করব। আচ্ছা, ব্র্যান্ডিং আপডেটের জন্য আমাদেরকে বিভিন্ন পিক আপলোড দিতে হবে। প্রথমে আমাদের হচ্ছে প্রোফাইল পিক যেটা থাকে
পিকচার, এটাতে এটাতে পিকচার আপলোড করতে হবে। তো এখন দেখেন এখানে বলতেছে যে পিকচারটা অবশ্যই পিএনজি অথবা জিএফ বা জেপিজি হতে হবে। পিএনজি হলে ভালো বেশি। আচ্ছা, এখানে বলতেছে যে 4 MB বেশি হতে পারবে না, বা 90x98 সাইজের হতে হবে। তো আমি একটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটা পিক আপলোড দেবো এখানে। তো আমার কম্পিউটারে কোনো পিক দেখাতেছে না, তো আমি কি করি এখন, আচ্ছা আপনাদেরকে দেখানোর জন্য নেট থেকে একটা পিক নামাই। আচ্ছা, পিক নামালাম যেহেতু এটা ফান চ্যানেল, তো ফানি পিক নামাবো একটা। আপনারাও এরকম করতে পারেন, যেহেতু চ্যানেলে প্রথম দিকে আপনারা হয়তো বা ওভাবে প্ল্যানিং করে উঠতে পারেন না কীভাবে কী করবেন। তো আমার মতো করেই করবেন যদি আপনারা প্ল্যানিং করে না উঠতে পারেন না। আর যদি প্ল্যানিং করতে পারেন, প্ল্যানিং করে যদি সব কিছু করতে পারেন, তাহলে তার কোনো সমস্যাই নেই। তা আমি যেহেতু এখন আপনাদের জন্য কোনো পিক তৈরি রেডি রাখি নাই, তো এখান থেকে আমি নেট থেকে নামায় আপনাদেরকে পিক আপলোড দেবো এখানে। আপনারা আপনাদের নিজের পিকও দিতে পারেন অথবা কোনো লেখা বা যে কোনো পিক দিতে পারেন। তো আমাদের পিক নামানো শেষ। এখন আমরা আমাদের চ্যানেলের কাস্টমাইজেশনের ব্র্যান্ডিং পেজ এখানে যাব, তারপরে আপলোডকে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আমরা সব পিকচারটা সিলেক্ট করব। এই তো আপনাদের পিকচার যত বড়ই হোক না কেন, এখানে ততটুকুই নেবে, যতটুকু ইউটিউব চায় ততটুকুই নেবে। আপনি চাইলেও এর চাইতে বেশি দিতে পারবেন না এখানে। তো আপনি আপনার মন মতো এরিয়া সিলেক্ট করে ডান দেবেন, তো এখানে আপলোড হয়ে যাবে। তারপর এখানে ব্যানার ইমেজ আপলোড দেওয়ার জন্য এখানে একটা ব্যানার ইমেজের দরকার হবে। ব্যানার ইমেজের সাইজটা অবশ্যই দেখে রাখবেন, 2048 থেকে 1152 পর্যন্ত। 2048 বাই 11x1152। তো আমি আগে থেকে একটা ব্যানার ইমেজ ডাউনলোড করে রাখছিলাম, সেটাই এখন আপনারা এখানে আপলোড দিলাম। তো আপনারা আপনাদের মতো করে ব্যানার ইমেজ তৈরি করে নেবেন, তাহলে আপনাদের চ্যানেলটা দেখতে সুন্দর হবে। এমনকি প্রোফাইল পিকটাও আপনাদের মতো করে তৈরি করে নেবেন। আচ্ছা, এখন আপনারা যদি ভিডিও ওয়াটারমার্ক, অর্থাৎ ভিডিওতে কোনো যদি ওয়াটারমার্ক দিতে চান তো দিতে পারেন, আর না দিতে চাইলেও কোনো সমস্যা নেই। এখানে ওয়াটারমার্ক খুব একটা গুরুত্বপূর্ণ না, তবে যদি ওয়াটারমার্ক দেন তাহলে হচ্ছে কি আপনার ভিডিওতে আপনার একটা মার্ক থাকবে। অর্থাৎ আপনার যে ব্র্যান্ডটা বা আপনার চ্যানেল তো একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডের একটা আপনার ভিডিওতে একটা ট্রেডমার্ক থাকবে যদি আপনি এই ওয়াটারমার্কটা ইউজ করেন। তো ওয়াটারমার্ক যদি দেন তাহলে এখানে আপলোডে ক্লিক করে তো ওয়াটারমার্ক দেবেন, অথবা নতুবা আপনি যে কোনো ইয়ে দিতে পারেন। তো এখন যেহেতু আমার কাছে কোনো ওয়াটারমার্ক নাই, তো আমি আপাতত একটা পিকচার দিলাম এখানে ওয়াটারমার্ক হিসেবে। সাবস্ক্রাইব এই বাটনটা এখানে পিকচার হিসেবে দিলাম। তো আপনি চাইলে আপনার মন মতো যে কোনো ওয়াটারমার্ক দিতে পারেন। তবে আমি বলবো যে আপনার লোগোটাই এখানে ওয়াটারমার্ক হিসেবে ব্যাকগ্রাউন্ড, নো ব্যাকগ্রাউন্ডের পিএনজি তৈরি করে তারপরে এখানে দিলে ভালো হয়। আচ্ছা, তারপরে আমরা সেভ দিলাম। সেভ পাবলিশ করার পর এখন আমরা দেখতে পারবো, দেখেন আমাদের চ্যানেলের স্মাইল প্লিজ এখানে ইয়াটা চলে আসছে, প্রোফাইল পিকটা চলে আসছে। আরেকবার রিফ্রেশ করলে হয়তো বা আমাদের ব্যানার ইমেজটাও চলে আসবে। এই তো আমাদের ব্যানার ইমেজটা চলে আসছে। আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য এগুলা আপলোড দিছি। তো আপনার যেগুলোই আপলোড দিতে হবে তা কিন্তু কথা না, আপনাদের মতো করে ব্যানার ইমেজ প্লাস হচ্ছে প্রোফাইল পিক যেটা আছে সেটা আপলোড দেবেন। এই তো গেল ব্র্যান্ডিং। আচ্ছা, এরপর আমরা যাব লেআউটে। আচ্ছা, লেআউট করার জন্য অবশ্যই আপনাদেরকে কিছু ভিডিও আপলোড করতে হবে, কারণ ভিডিও আপলোড না করলে আপনারা লেআউটের এই পোর্শনটাতে বুঝতে পারবেন না ঠিক মতনে। কারণ এখানে দেখেন চ্যানেল ট্রেলার, অর্থাৎ চ্যানেল ট্রেলারের মধ্যে আপনি চ্যানেলের কেউ যদি প্রথম আপনার চ্যানেলে ঢুকে তাহলে যে ভিডিওটা দেখে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, অর্থাৎ চ্যানেলের ডেসক্রিপশনটা আপনি মুখে বলবেন বা কোনো ভিডিওর মাধ্যমে প্রকাশ করবেন এই ভিডিওটার মাধ্যমে। এখানে চ্যানেল প্রথমেই যেই ভিডিওটা থাকে সেটা হচ্ছে চ্যানেল ট্রেলার। তো আমি আপনাদেরকে একটা আদর্শ ইউটিউব চ্যানেল দেখাই দেবো, যে এখানে আপনারা দেখতে পাবেন যে কীভাবে আপনাদের ইউটিউব চ্যানেলটা সাজাবেন। ওই চ্যানেল ট্রেলার বা কী কী ভিডিও থাকবে আপনাদের উপরের দিকে
এই তারপরে হচ্ছে ফিচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, অর্থাৎ সাবস্ক্রাইবার আপনার যে সাবস্ক্রাইবারগুলো আছে তারা যখন রিটার্ন করবে আপনার চ্যানেলে, অর্থাৎ চ্যানেলে ঘুরবে, তখন কোন ভিডিওটা প্রথম দেখবে আর কি, এইটার জন্য হচ্ছে আপনার এই এইখানে একটা ভিডিও আপলোড করতে হয়। তো আমি একটা আইডিয়া দেবো যে আপনার যে ভিডিওটা সবচেয়ে কম ভিউ হইতেছে সেই ভিডিওটা আপনি এখানে দিতে পারেন, তাহলে দেখবেন যে আপনার ওই ভিডিওটাতে একটু ভিউ বাড়বে। তারপরে আপনারা এখানে বিভিন্ন সেকশন অ্যাড করতে পারবেন। আপনাদের কী কী ভিডিও থাকবে, শর্টস ভিডিও থাকবে, বিভিন্ন ধরনের প্লেলিস্ট থাকতে পারে, আপলোডস থাকতে পারে, এখানে দেওয়া আছে। এখানে এই অ্যাড সেকশন থেকে আপনারা পপুলার আপলোডস দিতে পারেন। এই দেখেন একটা সেকশন অ্যাড হয়ে গেছে। তারপর আরেকটা সেকশন দিতে পারেন প্লেলিস্ট, সিঙ্গেল প্লেলিস্টের বিভিন্ন সেকশন দিতে পারেন। যেমন ধরেন যদি আপনি গানের একটা প্লেলিস্ট দেন, যেমন আমি পিসি সলিউশনের জন্য একটা প্লেলিস্ট করতে চাইতেছি, তো এইভাবে আপনারা করতে পারেন। তো এখন আপনাদেরকে একটা চ্যানেল যদি দেখাতে চাই, আচ্ছা সময় টিভিতে যদি দেখি আমরা, সময় টিভির যে চ্যানেলটা আছে এখানে যদি আমরা দেখতে পাচ্ছেন ওদের চ্যানেলে হচ্ছে ওরা কোনো দেন ট্রেলার দেন না, কারণ ওদের চ্যানেল এমনিতেই অনেক পপুলার একটা চ্যানেল। তো এইখানে ট্রেলার দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আমরা বুঝতেই পারছি সেটা নিউজ চ্যানেল। তো এখানে দেখেন ওরা কীভাবে ওদের সেকশনগুলো সাজিয়েছে, সময়ের সকাল অনুষ্ঠান, তারপরে দেখেন এখানে বিভিন্নভাবে ওরা পপুলার আপলোডস, বিভিন্ন রকমভাবে ওরা ওদের এই শর্টসটা সবার নিচে রাখছে। তো ওরা এইভাবে ওদের হচ্ছে চ্যানেলটা সাজিয়েছে। আপনি আপনার মতো করে সুন্দর করে সাজাবেন একটা চ্যানেল দেখতে। প্রথম হচ্ছে মেন কথা হচ্ছে তো আগে দর্শনদারি, তারপর গুণ বিচারি। আপনার দেখতে যদি ভালো না হয়, খেতে অবশ্যই ভালো হবে না। আপনার তরকারি যদি দেখতে ভালো না হয়, খেতে অবশ্যই ভালো হবে না। সেরকমভাবে আপনি যদি একটা চ্যানেলে ঢুকে যদি আপনার ফার্স্ট ইমপ্রেশন ভালো না হয়, তাহলে তো আপনার চ্যানেলে কেউ সাবস্ক্রাইব করবে না বা সাবস্ক্রাইব করতে চাইবে না। তারা চিন্তা করবে, তারা যদি আইডিয়াই না পায় যে আপনার চ্যানেলটা কী চায়, কী কারণের চ্যানেল বা কী টপিক্সের চ্যানেল, আপনি কী দেবেন এই চ্যানেলের মধ্যে, সেটা যদি না বুঝতে পারে, তাহলে আপনার চ্যানেলে কেন সাবস্ক্রাইব করবে। আচ্ছা এই চ্যানেলটা যদি দেখি আমরা, ধ্রুব টিভি, এই চ্যানেলটাতে যদি দেখি, দেখেন এই চ্যানেলটাতে ঢুকে দেখি, এই যে দেখেন এখানে ওরা একটা ট্রেলার ভিডিও আপলোড দিছে। ওরা ট্রেলার ভিডিও বলতে এখানে ওদের নতুন যে ভিডিওটা হচ্ছে, যে নাটকটা ওরা চালু করছে, নাটকটা ওরা আপলোড করছে, সেটাই এখানে দিয়ে রাখছে। দেখেন ওরা হচ্ছে ওদের বিভিন্ন রকম সাজাইছে, দেখেন সেকশন সাজাইছে, বিভিন্ন ব্যাচেলর পয়েন্ট, পপুলার আপলোডস। ব্যাচেলর পয়েন্ট অবশ্যই একটা ভালো নাটক এখান থেকে। তো এইভাবে আপনারা আপনাদের ইয়েটা সাজাবেন। দেখেন ওরা ওদের ব্যানারটা কত সুন্দর করে দিছে। আর ওদের চ্যানেলের দেখছেন, ওদের চ্যানেলের সিঙ্ক্রোনাইজেশনটা, অর্থাৎ চ্যানেলের যে সুন্দর সাজানোটা অনেক সুন্দর হয়েছে। তো এইভাবেই আপনারা আপনাদের চ্যানেল সাজাতে পারেন। আর কোনো যদি কোশ্চেন থাকে আমাকে আপনারা জানাতে পারেন। আজকে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।